আসানসোল থেকে একটি দুঃখজনক ঘটনার খবর। একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বপন বাউরি নামে একজন শ্রমিক। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন বাউরি কারখানার পাইপলাইন বসানোর কাজে নিয়োজিত ছিলেন। এই সময় একটি ভারী পাইপ হঠাৎ তার উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের মতে মাথায় গুরুতর আঘাতের কারণে স্বপন বাউরির মৃত্যু হয়। এই ঘটনার পর স্বপন বাউরির পরিবার ও স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন। তীব্র উত্তেজনার মধ্যে আলোচনার পর কোম্পানির পক্ষ থেকে মৃতের পরিবারকে 20 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। এই ঘটনা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। এখন এইটা দেখেও ভয় লাগছে। ওদিকে যাস না, ওই গৌতম দা ওদিকে যাস না, ওদিকে যাস না রে, হেলে আছে ও মাছ তো হেলে আছে রে। আর অনুপ গুপ্তা রয়েছেন আধিকারিক, তারা 3 জনেই ছিল। 3 জনের সাথে কথা বলে এই মীমাংসা হয়েছে আমাদের। এইটো পুড়িছে একদম, ওইটা ভেঙে পুড়ে গেছে। এই একটা কোম্পানির তরফ থেকে স্বপন বাউরির স্ত্রীকে 20 লাখের একটা চেক দিয়েছে। আজকার প্রেজেন্ট ডেট দিয়েছে 5/7/2025। এটা ডিপোজিট করার জন্য আমাদেরকে 7 তারিখ টাইম দিয়েছে। 7 তারিখের মধ্যে যদি ডিপোজিট না হয় তাহলে বলেছে আমরা ক্যাশ বা RTGS করে দেব ব্যাংকের মাধ্যমে। আমরা সেই তাদের কথা বিশ্বাস করে তারপর ম্যাডামের বডি আমরা এখান থেকে নিচ্ছি পরিবার থেকে। আমাদের খুব যেটা হয়েছে আপাতত এখন এই চেক পাওয়ার পর তাতে আমরা কি বলে ডেড বডি এখান থেকে নিয়ে যাচ্ছি। আর আমার ভাগনা স্বপন কুমার বাউরি JCL কোম্পানিতে কাজ করতেন। সেইখানে একটা দুর্ঘটনা হয়ে যায়। সেই দুর্ঘটনায় তার ওই স্পটেই মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পর আমাদের কোম্পানি আমাদের জেলা হসপিটালে এনে ভর্তি করে ওয়ার্কাররা। তারপরে আমরা খবর পাই, আমরা তড়িঘড়ি হসপিটালের মধ্যে আসি এবং কোম্পানির যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা সকলেই ছিলেন। তাদের সাথে আমাদের রাত 1-1:30 পর্যন্ত একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতাতে আমরা একটা দুপক্ষই আলোচনার মাধ্যমে এবং যে স্থানীয় কিছু লোকাল যারা আমাদের শুভ আকাঙ্ক্ষী আছেন, যারা আমাদেরকে এই সুস্থভাবে একটা মীমাংসার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা একটা কোম্পানির সাথে নেগোসিয়েশন হয়েছে। সেইটা কোম্পানি আমাদের সাথে 20 লক্ষ টাকা কথা হয়েছে এবং তার স্ত্রীকে একটা চাকরি কথা হয়েছে। হ্যাঁ,
আর একটা বলেছিলেন যে আমাদের এই কাজকর্ম করার জন্য কিছু দেওয়ার জন্য, এখনও সেটা মোটামুটি হয়ে ওঠেনি। দেখি তাদের সাথে আমরা আলাপ আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী ডিসিশন নেব। হ্যাঁ, আপনার নাম ছিল স্বপন কুমার বাউরি। হ্যাঁ, বয়স হচ্ছে 42, আর গ্রাম হচ্ছে কালাঝরিয়া। আমার নাম হচ্ছে ওর মামা, আমি হচ্ছে রঞ্জিত বাউরি। হ্যাঁ, এখন আমরা পোস্টমর্টম থেকে বডি নিতে এসেছি। তারা আমাদেরকে একটা চেক, কই চেকটা দে, চেক একটা দিয়েছে, ইয়েটা দে, চেকটা একটা বার কর।